টলিপাড়ার যে দ্বন্দ্ব চলছিল সেই দ্বন্দ্ব নিয়ে কিন্তু মামলা চলছিল কলকাতা হাইকোর্টে, তবে এবার সেই মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট। ইন্ডাস্ট্রি স্বচ্ছভাবে চালাতে রাজ্য সরকারের অনীহা রয়েছে, আর এই পরিস্থিতিতে আদালত মামলাগুলি খারিজ করা ছাড়া অন্য পথ কোনোভাবেই পাচ্ছে না। পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার। ঠিক কি রায় দেওয়া, ঠিক কি বলা হয়েছে আজকে কলকাতা হাইকোর্টের তরফে আরো জানাবেন। এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিরা। পীযূষ দা, দেখো, টলিপাড়ার দ্বন্দ্ব নিয়ে মামলা খারিজ করলেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি এই রায় দিতে গিয়ে পর্যবেক্ষণ করেছেন যে রাজ্যের দিকে যে নির্দেশ দেওয়া হয়েছে ভূমিকা শোচনীয়। ইন্ডিয়া সরকার যেন নিজেদের হাত ধুয়ে নিচ্ছে। প্রিন্সিপাল সেক্রেটারিকেও রাজনৈতিক চাপের কারণে সমস্যার সমাধান করতে পারেনি। এই পরিস্থিতিতে আদালত মামলাগুলি খারিজ করা ছাড়া আর অন্য পথ দেখছে না। ফেডারেশনের বিরুদ্ধে দুটি আদালত অবমাননা মামলা দায়ের হয়েছিল, তারই প্রেক্ষিতে বিচারপতির এই রায়। এবং পাশাপাশি বিচারপতিদের কাছে এছাড়া রাজ্যের তরফ থেকে 27 জনের নাম নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তাতে বিচারপতি মন্তব্য করেছে যে সবাই এখানে নেতৃত্ব দিতে চাইছে, এটা কিভাবে সম্ভব। তাই বিচারপতি কোন রকম এই ধরনের কোন রকম সহযোগিতা না পেয়ে মামলাটি খারিজ করার নির্দেশ দিয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। শুভঙ্কর। পীযূষ দা, আপনি আমাদের সঙ্গে থাকুন।